আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির সিরিজ চালু করেছিল। আজকে তার 6 নম্বর ভিডিও। আরআরবি, এনটিপিসির একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতের প্রতিরক্ষা। আমরা ভারতের প্রতিরক্ষা থেকে টোটাল 100টা কোশ্চেন কভার করব। আজকে তার প্রথম ভিডিও। এখানে আমরা 25টি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে 4টে পেজে আমরা ভারতের প্রতিরক্ষার সমস্ত কোশ্চেনকে 100টা কোশ্চেনকে আলোচনা করব, যেটা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যায়। সমস্ত কোশ্চেনকে আমরা এসএ কিউবের মাধ্যমে কভার করব। তো আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের প্রথম বিমানবাহী রণতরীর নাম কি? এর উত্তর হয়ে যাবে, ভারতের প্রথম বিমানবাহী রণতরীর নাম হচ্ছে আইএনএস বিক্রান্ত। আইএনএস বিক্রান্ত 1961 সালে চালু করা হয়, যেটা ভারতের প্রথম বিমানবাহী যুদ্ধ বিমান। নেক্সট প্রশ্ন হলো, অগ্নি এক কী ধরনের ক্ষেপণাস্ত্র? তো অগ্নি হলো এক ধরনের ব্যালিস্টিক মিসাইল। অগ্নি সিরিজের ভারতের অন্তর মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা দূরপাল্লার লক্ষ্য ভেদ করতে আঘাত হানতে সক্ষম হয়। এই অগ্নি সিরিজের যে ব্যালিস্টিক মিসাইলগুলো আছে সেগুলো। 3 নম্বর প্রশ্ন হলো, ডিআরডিও এর পুরো নাম কি? ডিআরডিও এর পুরো নাম হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিও প্রতিরক্ষা প্রযুক্তি গবেষণা সংস্থা, যা প্রতিরক্ষা সম্পর্কিত প্রযুক্তিকে উদ্ভাবন করতে কাজ করে। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় সেনাবাহিনীর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো সেনাবাহিনীর যে প্রধান কার্যালয় সে অবস্থিত নয়াদিল্লিতে, আর সেনাবাহিনীর যে সদর দপ্তর সেটাও নয়াদিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো, ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধান কে? তো ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধান অ্যাডমায়ার দীনেশ কুমার ত্রিপাঠী। নেক্সট প্রশ্ন হলো, তেজস কি? তেজস হলো দেশীয় হালকা যুদ্ধ বিমান। এই তেজস ডিআরডিও দ্বারা একটি লাইট কম্ব্যাক্ট এয়ারক্রাফট। নেক্সট প্রশ্ন হলো, পরম কি? তো পরম হলো একটি সুপার কম্পিউটার, যেটা ডিআরডিও এবং সিড্যাক কোম্পানি দ্বারা সেটাকে ডেভেলপমেন্ট করা হয়। এটা ভারতের প্রথম সুপার কম্পিউটার। নেক্সট, বিএসএফ এর কাজ কি? তো বিএসএফ এর কাজ হলো সীমান্ত রক্ষা করা। বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, দেশের আন্তর্জাতিক সীমানা বা বর্ডারকে রক্ষা করা এই বিএসএফ এর প্রধান কাজ। নেক্সট, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত কয়টি শাখা রয়েছে? তো ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে তার 3টি শাখা রয়েছে। একটা হচ্ছে সেনাবাহিনী, নৌসেনা বাহিনী এবং বিমান বাহিনী। ভারতের সিআরপিএফ কী ধরনের একটি বাহিনী? তো ভারতের যে সিআরপিএফ আছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স আছে, সেটা আধা সামরিক বাহিনী। এটা ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন নিরাপত্তাকে দেখাশোনা করে। আইএনএস কালভারি কি? আইএনএস কালভারি হলো একটি সাবমেরিন। এটি স্করপিন ক্লাস সাবমেরিন, যেটা ভারতের নৌসেনা বাহিনীর কাছে আছে। এটা একটা স্করপিন ক্লাস সাবমেরিন আইএনএস কালভারি। ভারতের বিমান বাহিনীর প্রতীক কি? ভারতের বিমান বাহিনীর যে প্রতীক সেটা হচ্ছে ঈগল এবং বাজ। এটি শক্তি, বেগ এবং তীক্ষ্ণ দৃষ্টির প্রতীক, এই ঈগল। নেক্সট প্রশ্ন হলো, সার্জিক্যাল স্ট্রাইক কবে চালু হয়? তো ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেন 2016 সালে। উরি হামলার প্রতিক্রিয়াতে 2016 সাল ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন। এছাড়াও 2019-এ পুলওয়ামা অ্যাটাকের ফলেও ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন বালাকোটে। র এর পুরো নাম কি? র এর পুরো নাম হলো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস। এটা একটি ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা। নেক্সট প্রশ্ন হলো, সেনা দিবস কবে পালন করা হয়? তো সেনা দিবস পালন করা হয় 15ই জানুয়ারি। এই দিনটি ভারতের প্রথম সেনা প্রধান জেনারেল কে এম কারিয়াপ্পা দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই জন্য এই দিন সেনা দিবস 15ই জানুয়ারি সেনা দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন হলো, আইএএফ এর পুরো নাম কি? আইএফ এর পুরো নাম হলো ইন্ডিয়ান এয়ার ফোর্স। এটি ভারতের বিমান বাহিনী সুরক্ষিত একটি গ্রুপ। নেক্সট প্রশ্ন হলো, ভারতের সেনাবাহিনীর মোট কয়টি প্রধান ইউনিফর্ম আছে? তো ভারতের সেনাবাহিনীর মোট 3টি ইউনিফর্ম আছে। সেগুলি হলো ক্যামোফ্ল্যাগ, সার্ভিস ড্রেস অ্যান্ড কমব্যাক্ট ড্রেস। নেক্সট প্রশ্ন হলো, অগ্নিপথ স্কিম কোন বছর চালু হয়? তো অগ্নিপথ যে স্কিম সে চালু হয়েছিল 2022 সালে। অগ্নিপথ স্কিমের মাধ্যমে যুবকদের 4 বছরের জন্য প্রতিরক্ষা বাহিনীতে বা সেনাতে নিয়োগ করতে দেওয়া হয়। নেক্সট প্রশ্ন হলো, ব্রহ্মোস কি? তো ব্রহ্মোস হলো এক ধরনের সুপারসনিক ক্রুজ মিসাইল। এটি ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে এই ব্রহ্মোস মিসাইলটি তৈরি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সম্মানটা কি? তো সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সম্মান হলো পরমবীর চক্র। এটি সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ সামরিক পদক। নেক্সট প্রশ্ন হলো, ভারতের সশস্ত্র বাহিনীর অধিনায়ক কে? ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। নেক্সট প্রশ্ন হলো, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় কবে প্রতিষ্ঠিত হয়? তো ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় 15ই আগস্ট 1947 সালে। যেদিন ভারত স্বাধীনতা লাভ করে সেদিনই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, ভারতের সেনা প্রধানের বর্তমান পদবি কী?
তো ভারতের সেনাপ্রধানের বর্তমান পদবি হলো COAS অর্থাৎ চিফ অফ আর্মি স্টাফ। সেনাবাহিনীর সর্বোচ্চ পদ হলো চিফ অফ আর্মি স্টাফ। নেক্সট প্রশ্ন হলো সেনা র্যাঙ্কে জেনারেলের নিচে কোন পদক থাকে? সেনা র্যাঙ্কে জেনারেলের নিচে থাকে লেফটেন্যান্ট জেনারেল, এটি দ্বিতীয় সর্বোচ্চ পদ। লাস্ট প্রশ্ন হলো প্রতিরক্ষা পরিষদের চেয়ারপারসন কে? তো প্রতিরক্ষা পরিষদের চেয়ারপারসন হচ্ছে প্রধানমন্ত্রী। জাতীয় নিরাপত্তা সিদ্ধান্ত গ্রহণের প্রতিরক্ষা পরিষদের নিয়ন্ত্রণ দেন হচ্ছে প্রধানমন্ত্রী। এই ছিল ভারতের প্রতিরক্ষা আর 25টি কোশ্চেন। এরপরেও আমরা আরও 3টে পার্টের মাধ্যমে 75টা প্রশ্ন এবং টোটাল 100টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।